বাহ লুলু আফা, বাহ! আপনি এবং আপনার ভাই মিলে, আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি মিলে ইউটিউবে ল্যাংটা পরিবার এনে দিচ্ছেন। তার বদলতে আরও কিছু বস্তি, থার্ড ক্লাস এবং ছোট লোক, আর কি কি বলা যায় জানি না, এর থেকে আর জঘন্য কোনো ওয়ার্ড আছে কি না। তো এই ধরনের ফকিন্নিগুলোকে ইউটিউবে আইসা মানুষকে কল রেকর্ডে গালি শোনানোর প্রথা আপনার ফ্যামিলি সুন্দর করে শুরু করে দিছে। এগুলার জন্মদাতা কিন্তু আপনি এবং আপনার ভাই, আপনার ল্যাংটা পরিবারের সদস্যরা, ল্যাংটা পরিবারের সদস্যরা। গালি প্রথা প্রকাশ্যে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর এগুলো খুব কম দেখা যায়। কিন্তু এই ছোট লোক, এই ফকিন্নি থার্ড ক্লাস বস্তিগুলাকে ইউটিউবে এনে আপনি ছেড়ে দিচ্ছেন যে কল রেকর্ড করে মানুষের গালিগালাজ শোনানোর জন্য পাবলিকের কাছে আসে। ফকিন্নি রাজমিস্ত্রি, তোর কি মান সম্মান রে আছে? বলিস তো, তোর মান সম্মান কোন দিক দিয়ে আছে? কোন দিক দিয়ে তোর মান সম্মান নষ্ট হয়ে গেছে? তুই তো এটাই চাইছ তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা। তুই এখন লোকজন ভাড়া কইরা তারে দিয়া ভিডিও কল রেকর্ড করাইয়া তুই আইসা এখানে সাধু সন্ন্যাসী সাজস যে আমি কত ভালো, দেখেন আমার নামে এক বেডা আমাকে নিয়ে কি প্রশংসা করতেছে, যারা আমাকে নিয়ে কথা বলছে তারা কত খারাপ, তুই এটা প্রমাণ করতে আসছস। তুই কত ভালো এটা পাবলিক জানে। কিছু বিবেকহীন অন্ধ তোর মতো 12 হাঙ্গুরটা বেড়া, 4-5টা হাঙ্গা করি না বেড়া, জায়গায় জায়গায় যাই বেডির ধরে হাঙ্গা করি বাচ্চা জন্ম দিয়ে শাড়ি দেওয়া, এই সমস্ত মহিলারা, এই সমস্ত বেড়ারা তোর দেখে, আর এই সমস্ত লোকজন হয় তোর বন্ধু বান্ধব। তুই এটা আবারও প্রমাণ করছিস তুই কতটা জঘন্য থার্ড ক্লাস বস্তি, ছোট লোক, তারপরে ফকিন্নির ঘরের ফকিন্নি। তোর জন্ম যে কোন জায়গায়, এগুলা তুই আবারও এই গালিগালাজ রেকর্ডগুলো পাবলিকের কাছে ছেড়ে তুই এটা প্রমাণ করছিস। তোর এই কথা মানুষ বিশ্বাস করবে কি জন্য তুই ক? তোরই তো তোর যে ক্যারেক্টার, তুই ইউটিউবে যে ক্যারেক্টার নিয়ে ইউটিউবে ঢুকছস, তোরে তো পাবলিক বিশ্বাস করবে না। তুই যেমন কারে টাকা দিয়া কল রেকর্ডে আনি বলাস, এগুলো পাবলিক কেন বিশ্বাস করবে? আর তোরে বিশ্বাস করার জন্য পাবলিকের কি ঠেকা পড়ছে না দায় পড়ে গেছে? ফকিন্নির ঘরের ফকিন্নি বলবো, এই বস্তিগুলারে যদি রোজা রমজানের দিন যদি এভাবে না বলি, আসলে এদের নিয়ে কথা বলাটাই বৃথা। মানে এইভাবে যদি না বলি আর কি, এই ধরনের ওয়ার্ড যদি এদের জন্য ব্যবহার না করি, আরে ওয়ার্ড করলে তো বুঝতো না, এই ধরনের ওয়ার্ড যদি ব্যবহার না করি, তাহলে তো এই ফকিন্নি বস্তিগুলো থার্ড ক্লাস এগুলো তো বুঝবে না। চলেন একটা চ্যালেঞ্জ থেকে শুনছি, ওই হন্যির ঘরের হন্যি আমার চ্যানেল থেকে আমাকে কমেন্ট করছে, আমি জাস্ট পাবলিকের লগে শেয়ার করছি। তুই কইলি বেলে যে তোর লগে 6-7 মাস থেকে কোনো সম্পর্কই নাই, ডিএনএ টেস্ট করতে হওয়ার পরে যদি তোর লগে সম্পর্ক না থাকে, কিনলে রে সব হিতিনা তোর স্টিরিয়া ছিল। তুই যে কতদিন তোর লগে সমস্যা হয়েছে 3 মাস থেকে না, 3 মাস থেকে না তো সুটটা ছাড়া কাহিনী চলতেছে, 3 মাস থেকে না তোর লগে সমস্যা, বা 4 মাসে না পড়ছে, 6-7 মাস থেকে সম্পর্ক নাই কেন? কী রে বুঝিনি দর্শক, এতের বউ কিনলে থায় না, কিনলে চলি যায়। আর আমি কইলাম যে তুই পাবলিকের কাছে তুই হাঙ্গা করবি না, ষষ্ঠ হাঙ্গা না পঞ্চম হাঙ্গা করবি? তুই যে বেয়াদবের লগে তুই কথা বলছিস, ওই বেয়াদবের মুখের ভাষা শুনে তো বোঝা গেছে যে কয় বেলা তুই বউ শেষস। ওই বেড়া যে বললো যে তোর বউ তুই শেষবি না হালাই দিবি না মুক্কা মারবি, এটা তোর ব্যাপার। এত রং তামসা লাগছে সোশ্যাল মিডিয়ায় আইসা তুমি বউ ফিডাইবা, এটা পাবলিকরে শুনাইতে আসছো? তাইলে তুই কোন লেভেলের লোক? তোরে যে বেড়ার লগে তুই কথা কয়ে তোর পরামর্শ দে যে 3 বেলা বউ ফিডাইতে না কিতা করবা না, উল্টা পাল্টা জায়গায় কি মারবি? ওই বেড়া তোরে কল রেকর্ড দে, তুই ইউটিউবে মানুষকে এই ধরনের কল রেকর্ড, এত নোংরা ভাষার কল রেকর্ড তুই শুনাইতে আইসস। ফকিন্নির ঘরের ফকিন্নি, 2026 সাল চলে, বুঝছস? তোর লগে বিয়ে বসে তোর ক্লাসের 12 হাঙ্গুইটে বেডিরে পতিতারা, এদেরকে তুই বিয়ে করস এবং এদেরকে তোরা শেষস। তুই কোনো জায়গায় 2026 সাল কোনো বোর গায়ে হাত দিবি, তোর টোডাটা সিঁড়ি মানে তোর কলিজাটা সিঁড়ি কত বড় হয়েছে। যদি কোনো ভালো ফ্যামিলির মেয়ে হয়, কোনো শিক্ষিত, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যদি ওই মেয়ের আত্মসম্মান বোধ থাকে,
তোর কলিজা ছিঁড়াই না হাতেই না দেখবে যে কত বড় হয়েছে তোর কলিজা। তুই বোর গার মধ্যে হাত দিবি, প্রকাশ্যে এসে বলতেছে যে তোর বোরে মারবো না কি করব। ফাজিলের ফাজিল আবার ইউটিউবে আইসে এগুলো প্রমোট করার জন্য কোত্থেকে বস্তি এগুলোরে ধরে আনছে। চিন্তা করেন যার লগে রাজমিস্ত্রি আন সাধু সাজে, আমি কত ভালো, আমার মান সম্মান যাইতে গেছে। তুই যার লগে চলো যে তোর বন্ধু, তার মুখের ভাষা তো পাবলিক দেখছে না যে সে একটা ওয়ার্ড গালি ছাড়া মুখ দিব বয়ান বাজতেছে না, একটা ওয়ার্ড মুখ দিয়ে বাইর করতে পারতেছে না গালি ছাড়া। আরেক বেড়া রোজা রমজানের দিনে তোর জন্য আরেক বেড়ারে জঘন্য নোংরা নগণ্য বাসায় কেন গালি দিতেছে? নিশ্চয় তুই আরে কিছু দিছত বা খাওয়াইছত, হাতের এত ঠেকা লাগছে কেন রে তোরে নিয়ে মানুষের গালি দিতে? হ্যাঁ, নিশ্চয় তুই এতেরে কইছত। এটা যে তোর কোন বেড়া, এটা মনে হয় তোর বাইরে দিয়ে মনে হয় তুই কল রেকর্ড করাইছত। ফাজিলের ফাজিল। আর নাইলে তোর মতো কোনো একটা বস্তিরে তুই ধরে আনছিস, তুই যে ক্লাসের 3rd ক্লাসের সুইপার ফোর্টি কোত্থেকে ধরে নিয়ে আইসে আনি কয় তুই আনলগে একটু কলে কথা ক। আই শুধু শুয়া কথা কইম সুন্দর সুন্দর, আর ওই সুইপার ফোর্টিরে কয় তুই শুধু হেতা করে গালি গালাজ দিবি। সুইপার কোনকে টার্গেট করছে যে আমি তোর বউরে বাসায় যাইয়া কি করি আইব, এ কথাকে আমি বলছি রে সুইপার। তুই না পাবলিকের কাছে বলছিস শত্রুপক্ষ কোন দিন তুলে আনবো, সেদিনের কথা আমি আজকে বললাম না, কারণ তোর তান এটা ব্যবসা হয়ে গেছে। এটা না করলে তো তুই ভিডিওতে ভিউজ হইব না, এটি যদি না করস তাহলে তো তোর ভিউজ আসবে না, তোর ব্যবসায় লাল বাত্তি। তখন তো আবার কানতে বইবি নতুন বউ জরিনারে আনি কইবি তোমাকে আমি তালাক দিব, নাহলে বাসা বিক্রি করবো, না ফার্নিচার বিক্রি করবো, নাহলে বাসা ছেড়ে যাব, চ্যালেঞ্জ ছেড়ে যাব। তুই ফাগল হয়ে যা। তখন কথা হচ্ছে ভাইয়া ফুরা এই ফাজিলে কইতা চা বেলে হ্যার বোরে বেলে কিতা করি আইব বেলে যাই কারা যায় এটা বেলে কইছে। এ ফাজিলের ফাজিল। আমি বলছি যে তুই পাবলিকরে বলস যে কোন দিন তুই তোর 10টা জরিনা ঘরে তুলবি, এ জরিনারে ঘরে তুলবি, সেদিনের ডেটটা আমি বলবো না। সেদিনের ডেটটা যদি বলে জানে তো শত্রুপক্ষ আছে, তাহলে আবার তোরে কি করি লইব। তোর বউ তুই ঘরে তুলবি না বরলে হুতি থাকবি না হাঙ্গা না করি ঘরে লই আইবি, এটা তো তোর ব্যাপার। তুই পাবলিকের কাছে এটি বলতে আসস কা যে শত্রুপক্ষরা যায় কি তোর বরে যায় হাঙ্গা করে ফেলবো, না তোর বউ হ্যাগলগে ভাগি যাইব। আমি কথা বলছি এটা যে যারা তোর শত্রু পরিবার, এই শত্রু পরিবাররা কি তোর বরে যায় বিয়ে করি লইব যদি তুই ডেট কই দেস? তোরে বলছি এই কথা না, তুই কিনলে কইলে তোর বরে ঘরে যায় কি করে আইব, কইলেও করতে আরে কইল। তুই এনান পাবলিকরে জানাইতেছস তোর বরে বেলে কিতা করি লইব ঘরে যাই। তুই ইউটিউবে তোর হাঙ্গার কিচ্ছা তুই বলতে আসস কিনলে সিটারের ঘরে সিটার। তুই সুফে না যে হাঙ্গারটা করি ঘরের মধ্যে বলে চলিয়ে আইবি। তোর 13 হাঙ্গার কাহিনি তো পাবলিক দেখছে জানছে। তুই এসব পাবলিকরে বলতে আসস কিসের জন্য? তুই কিতে প্রমোট করতেছস এনে যে আপনারা 13টা হাঙ্গা করেন, এভাবে একটা করে হাঙ্গা করে বোঝ হারেন এবং এই ছেলে মেয়েদেরকে বাবা মা হারা করে এতিম করে দাদা দাদির কাছে ফালাই দেন নতুন মা আসার আগে। তারপরে হয়েছে আপনারা এভাবে করেন, তুই তো এটা প্রমোট করতে এসত। ফাজিলের ঘরের ফাজিল। যারা তোরে এটি দেখে তোরে সাপোর্ট করে, যারা এটি দেখে তুই তাদের তোরে ভিএসদেরকে শিখাইতেছস যে একটার পর একটা হাঙ্গা করেন। আর তোর হাঙ্গার কাহিনী লই তুই পাবলিকরে কইছস 6 নাম্বার হাঙ্গা করস নাই। 6 নাম্বার হাঙ্গা যদি না করস, আচ্ছা একটা বেড়া যদি 4 নাম্বার পর্যন্ত হাঙ্গা করে তাহলে আর 6 নাম্বার বললে সমস্যা কোথায়? সিটার করে সিটার। আমরা তো এই যে মাল্টিফ্ল্যাগের 1 হাঙ্গা, তারপরে তোর মাইয়ার মা 1 হাঙ্গা, তোর হোলার মা আর 1 হাঙ্গা, অনজিটারে জরিনারে বিয়ে করছ হিডা আর 1 হাঙ্গা। তাহলে এনে তো 60টা হাঙ্গা তো তোর ফ্রক আসছে, 60টা হাঙ্গা তো তোর ফ্রক আসছে। তোর ফুফাতো বোন তো কমেন্ট করলো তোর এটা মাল্টিপ্লাগ 1 নাম্বার বউ। তোর ফুফাতো বোন তো কমেন্ট করে গেল। আমি তো আইডি সহ তোর ফুফাতো বোন তোর ফুফাতো বোনের চ্যানেলের আইডি সহ দিয়ে দিছি, বুঝছো সিটার। করে সিটার কয় কি মাল্টিপ্লাগের বাচ্চা হলে ডিএনএ টেস্ট করতো। 7 মাস বলে মাল্টিপ্লাগের লগে কোনো সম্পর্ক নেই। তোর বউ ভাগবো না কার বউ ভাগবো রে সিটার। এরপরে আর একটা কাহিনী হয়েছে, তোর যে একটা ফোলা আছে এটারও তো তুই আগে ডিএনএ টেস্ট কর। তোর যে একটা ফোলা, এটা তোর ফোলা না কার ফোলা, হিডার আগে ডিএনএ টেস্ট কর। তোর তো ফোলাও ছিল না, তোর তো মাইয়াও ছিল না, কেউ ছিল না। তোর আর কত কীর্তি বাইরিব ইউটিউবে। একবার তুই ফাঁস যাস গলার মধ্যে, ফাঁস দিয়ে নাটক করে ভিডিও করস, রাতের ভিতরে চুরি করি যাস গা ফার্নিচার লই।
আরেক বেডি এনে তোর কাছে বিয়ে বইছে, সই চপ্পল মারি তোর কাছে বিয়ে বসছে, ডিট করি, তারপরে কন্ট্যাক্ট করি তোর লগে বিয়ে বইছে, এই বেডির কথা মতো তুই উঠবি বইবি। কেউ এরকম বিয়ে করে রে? সিটারে করে সিটার। তুই তো বিয়ে করছিসে যে ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তুই সংসার করার জন্য তো বিয়ে করাস নাই। মাল্টিপ্লাকরা যে সংসারী মেয়ে না, তার যে 100 হাঙ্গাইনলা বিডাইলা কাহিনী পরিবার, এগুলো তুই সবই জানোস। জেনে বুঝে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে অকারণে সে মালয়েশিয়া চলে যায়, সিঙ্গাপুর দি মালয়েশিয়া চলে যায়, তুই জেনে বুঝে ওই বেডিরে তুই বিয়ে করস। কোন হাঙ্গাইলের গীত তুই এনে গাইতে আইস? ফাজিলের ঘরের ফাজিল, সিটার কোন এনকার বাপ মারে বানাস চাকর নিজের বাসায়, এরকম মহিলারে বিয়ে করে এনে বাসায় তুলছস। তোর বাপ মা তোর বাসায় চাকর হয়ে আসছিল। আমাদের তো শ্বশুর শাশুড়ি বাপ মা আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ বাবা মারা তো কোনো দিন একটা জিনিসে হাত লাগে না কাজ করার জন্য, আমরা জীবনও সমর্থন করি না। বাবা মা সারা জীবন কাজ করছে, শ্বশুর শাশুড়ি সারা জীবন কাজ করে আসছে তাদের জোয়ান বয়সে, এখন বয়স্ক হয়েছে, তাদেরকে আমরা সেবা করব। তুই সিটারের ঘরে সিটার, তোর বাপরে দিস 6 তলা, তোর হাঙ্গুটি ঘরের বোর্ড ডিভোর্সি কাপড় চোপড় তুই নামাজ সিটার। তুই ইউটিউবে আসি, তুই ভিডিও ধরে ভিডিও করস, বেডি গেছে বেডির জিনিসপত্র আনতে, তুই ভিডিও করস। বেডি তো তোর ইউটিউবে আই তোরে নিয়ে কোনো কথা বলে নাই, তাই সে তার নিয়ম মতনে চলে গেছে, তোর লগে হইব না শেষ। এমন যদি মনে করতাম যে মাল্টিপ্লাগ চলে গেছে, এটা মাল্টিপ্লাগের অপরাধ, মাল্টিপ্লাগরা ভালো না, এর আগেও তো তোর 2টা বউ চলে গেছে, এটির জবাব দিস তো তুই? রাজমিস্ত্রির হেল্পার আইসে যে শান্ত নীরব ভদ্র ভাষায় শুয়ে কথা কইতেছে। তোর তো প্রথম থেকে ইমেজ নষ্ট, তুই মাল্টিপ্লাগরে বিয়ে করছ, তোর তো প্রথম থেকে ইমেজ নষ্ট। তোর হাঙ্গা আগে আরও 2টা হইছে, এমনি তোর 4র্থ হাঙ্গা প্রকাশ্যে, আর গোপনে কত হাঙ্গা আছে এটা পাবলিক কইতে পারব। সিটার কোনেন কার কারে কোনান তাই কোন বেড়া ধরিয়ে নি, বেড়ারে কইছে ফোন করলে আমি ভালো ভালো শুদ্ধ শুয়ে কথা কইম, তুই শুধু গালি গালাজ করবি। ফাজিলের ফাজিল, রোজা রমজানের দিন বদমাইশ, কারে দিয়ে ফোনের মধ্যে কত তুই ইচ্ছা মতন গালি গালাজ দেয়। আবার ওই অফার পক্ষের লোকটার গালি গালাজ করব, আপনারা দেখেন কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিবেন। বদমাইশ, এটা ছাড়া কোনো তোর রোজগার আছে রে সিটার? ইউটিউব ছাড়া তোর কোনো গতি আছে? তুই প্রতিবেলা মাল্টিপ্লাগের ফাদোয়া পানি খাবি, কারণ তুই যদি মাল্টিপ্লাগের জামাই না হইতি, তোর মতো 1000টা বেটার 1000টা চ্যানেল লই ঘুরছে, 1000টা চ্যানেল লই ঘুরতেছে। কোচিং রুমে আমার জান, আমার কি জানি আমার ম্যাডাম কোচিং রুমে কী করে একটু দেখি তো। অশিক্ষিত মূর্খ কোনাইনকার বদমাইশ বদা, আর বদার বইন লুলো, তোদের উপর আল্লাহ নালত পড়ব। তোদেরকে মানুষ অভিশাপ দেয় যে এই বস্তিগুলারে, এই বাটফারগুলারে, এই ল্যাংটা পরিবারগুলারে নামাই দিই, এদের সাথে আরও কিছু সুইফার ল্যাংটা পরিবার আইসে ইউটিউবে নামছে। কোথাকার কোন বেড়ার কল রেকর্ড গালি গালাজের ভিডিও আনি ইউটিউবের মধ্যে ছাড়ি দিছে। এই বেয়াদব কোন ইনকারে, এটা হয়েছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে তুই যুক্তিসঙ্গত কথা বলবি। তুই এনে গালি গালাজ কোন বেড়া দিয়ে গালি গালাজের ভিডিও ছাড়স কিসের জন্য? কেন ছাড়াস এনার মধ্যে? কোন বেডারে দিয়ে এসব জঘন্য ভাষার ওয়ার্ডগুলা তুই কেন ছাড়লি পাবলিক প্লেসের মধ্যে আনি? তুই নিজের সাধু তুলসী পাতা বানাইতেছস, পাবলিক জানে না। তোর মা বাপ হয়েছে আরও বিশ্ববাটফার, তুই একটার পর একটা বিয়ে করে এসব নাটক করস তোর বাবা মার সামনে। ভদ্র বাপ মা হইলে মানে নিজেরাই মরে যেত। ফোলার এসব করুণ কাহিনী, ফোলার এসব নোংরা জীবনের কারণে ভদ্র খুকির ভরদ বাবা মা হইলে নিজেরাই জীবন শেষ করে দিত, যে এর ফলার পরিচয় দিতেছে কী করতে। একটার পর একটা মেয়ে বিয়ে করাইতেছে, একটার পর একটা ছোটো ছোটো বাচ্চারে মা হারা বাবা হারা জীবন নষ্ট করতেছে। ফাজিল, এতদিন তোর মাইয়া কইছিল তুই বলস যে মাল্টিপ্লাগের কারণে তোর মাইয়া তোর বাসায় উড়াইতে পারস নাই। তুই কি পুরুষ রে? তুই পুরুষ? তুই আরেক বেডিরে তুই কইরা কি বলে, আরেক বেডিরে তুই ডিট কইরা সই কইরা তুই বিয়ে করস, তোর ছেলে মেয়েকে আইব না। সিটারের ঘরে সিটার, শরীরে গতরে খাটি কামাই রোজগার করতে পারস না, ইউটিউব থেকে ইনকাম করবি, সেই কারণে ডিট করে নিজের ছেলে মেয়েকে পরিচয় না দিয়ে তুই বিয়ে করস। তুই কত বড় বাটফার! আবার ইউটিউবে আইসা তুই পাবলিকের কাছে বলস তুই যেমন বাটফার, তুই এসব বাটফারদেরকে বিয়ে করস। মাল্টিপ্লাগের ইতিহাস জানাস না তুই? বদার লগে যে মাল্টিপ্লাগের একটা পরকীয় সম্পর্ক ছিল, যেডি কল রেকর্ড থেকে বাইরেছে, আরও এক ওই পরিবারের আরও এক সাবেক জামাই, সে যে এগুলো পাবলিক করছে তুই শুনস নাই? তুই জানস না এর আগে মালয়েশিয়া গেছে কোন কাজে?
তুই সব কিছু যাই না বুঝে তুই বিয়ে করি, তুই এখন নাটক দেখাইতে আসছিস কেন ইউটিউবে? তুই প্রয়োজনে চলে যাবি ইউটিউব থেকে। তোদের মতো নোংরা বস্তিগুলা থার্ড ক্লাস এগুলো ইউটিউবের ভিতরে ঢুকি ইউটিউব নোংরা বানাই ফেলছে। ব্যক্তিগত জীবন লই কাজ্যা নাড়াই, চুলি মারামারি পাবলিকের কাছে আসছে। তোর 13 হাঙ্গের কিচ্ছা তুই কইতে আসকিলে ফাজিলের ঘরের ফাজিল। আবার ইউটিউবে আসি তুই জঘন্য নোংরা কল রেকর্ড তুই পাবলিককে শোনাস। কে ওই লোক? তুই টাকা দিস তো ওই লোকরে এগুলো বলার জন্য? রোজার দিন কীভাবে যার সাথে সে কল রেকর্ডটা পাবলিশ করছে সে কত সাধু সাজে, কয় ভাই আমার মান সম্মান সব চলে গেছে। তোর কি মান সম্মান রে? তোর কি মান সম্মান দেখাইস তো? তোর যে মান সম্মান আছে ওইটার কোনো নমুনা তুই দেখাইস। তুই মাল্টিপ্লাককে একবার গায়ে হাত তুলছস, তুই মারস না, তুই তোর বউ ফিরাস না। মাল্টিপ্লাকরে তো বিয়ের 4 মাস যাইতেছে তুই মারলি, তার গায়ে যে হাত দিলি, মাল্টিপ্লাক যে অভিযোগ করছে তুই খণ্ডাইতে পারছ? ওই অভিযোগ তুই খণ্ডাইতে পারছ? তখন তো চোরের মতো আসিলি। যখন লোকজন ডাকছে তোর সাথে মিলাই দেয়, তুই যদি সুরুচির পুরুষ হইতি তুই তখনই ওই মেয়েকে ওইখানে ত্যাগ করতি। তুই করস নাই, তুই হাতে পায়ে মাপ চাইয়া তারপরে আনছস। তুই গলায় ফাঁস দিস মাল্টিপ্লাকের জন্য, তুই মুখটারে বেয়া করে বেয়া সাজি নাটক বানাইছস। তোর হার্টের রোগ, তোর ক্যান্সার, তোর তোর কুষ্ঠ, তোর কত কাহিনী তুই পাবলিকের কাছে আসি শোনাস। ফাজিলের ঘরের ফাজিল। তুই রাতের বেলায় চুরি করি যাস গিয়া। তুই একটা মেয়ের বিয়ে করছিস, তার সাথে তোর কমিটমেন্ট, সে বিয়ে করবি, বিয়ে করে গড়ে আনছিস দাম্পত্য জীবনে, তোর সাথে তার সমস্যা হয়েছে, তুই এটা থেকে তুই রাতের বেলায় চুরি করি তার দেওয়া জিনিসপত্র নিয়ে তুই চলে যাস গে এনতেই। তার চ্যানেল, তুই যে চ্যানেলে তার রুজি রুটি এটা দিয়ে সে চলে, একটা মহিলা মানুষের একটা চ্যানেল, তাদের আদার্স কোনো ইনকাম নাই যে অন্য জায়গা থেকে ইনকাম আইব, তো সে চ্যানেল চালাইয়া সে তার জীবন ধারণ করে। তুই চ্যানেল দেখে তার চ্যানেলের লোভে তুই ওরে বিয়ে করস, বিয়ে করে তুই ঘরে তুলে নিলি। দাম্পত্য কলহল প্রতিটা মানুষের মধ্যে টুকিটাকি থাকতে পারে, কিন্তু তোদের মতো নোংরা, তোদের মতো বিশ্রী জঘন্য লাইফ কোনো পরিবার লিড করে না, কোনো হাজব্যান্ড ওয়াইফ করে না। তোরা যেই পরিমাণ জঘন্য নোংরা, তুই দুদিন আগে মাল্টিফ্ল্যাগের কল রেকর্ড, মাল্টিফ্ল্যাগের চ্যাটিং লিস্ট তুই ছেড়ে দিলি। এটা ছাড়ার পর তুই আবার আরেক বেড়ারে দিয়ে আবার জঘন্য গালিগালাজের কল রেকর্ড তুই পাবলিক করিস। তুই কত বড় বেয়াদব, তুই কত বড় বেয়াদব। তোর বাবা মা কি তোর শিক্ষা দেয় নাই? তোর বাবা মা শিক্ষা, তোর বাপ মা তো ফকির নি তোর বাপ মা, যার কারণে তোর এগুলো করার জন্য ইউটিউবে ছেড়ে দিছে যে তুই এগুলো কর। তোর মান সম্মান থাকলে তুই এগুলো আসতি ইউটিউবে এগুলো নিয়ে। তোর যদি মান সম্মান থাকতো তুই গলায় ফাঁসে দিতি না, তুই ওইখানে স্টপ হয়ে ইউটিউবে আর ভিডিও আপলোড করতি না। মানি লোকরে জুতা দিয়ে ফিডাইতে হয় না, মানি লোকরে যদি বলে তোর জুতা দিয়ে ফিডামু, এটাই তার ইজ্জত শেষ, তার সম্মান ওইখানেই শেষ। ফিডাইতে হয় না, এমনি শেষ হয়ে যায়। বস্তি থার্ড ক্লাসগুলোকে বদার বোনের বদলতে এসব থার্ড ক্লাসগুলো ইউটিউবে এসে ঢুকছে। আপনারা দেখেন ইউটিউবে এত কিচ্ছা কাহিনী, মানুষে এত ভিডিও এত কিছু আপলোড করে। এই পরিবারটার মতো এদের আত্মীয় স্বজন শিকড় বাকড় যারা আছে এদের ব্যক্তিগত জীবনগুলো দেখেন, পাবলিক বলে কেন? আর আমরা যদি না বলতাম, এরা সব আস করে ভিডিও পাবলিশ করতো টাকার জন্য। এরা কেমনে হাগে, কেমনে গোসল করে, কেমনে স্ত্রীর লোক রোমান্স করে, এগুলো সব কিন্তু ওরা পাবলিশ করতো যদি আমরা না থাকতাম। মাইনরের দেখেন নাই ঘরে বয়ফ্রেন্ডটাকে গাল ডলি ভিডিও আপলোড করে। বাপ্পি দেখেন নাই বুতুড়ির মুখ থেকে মিষ্টি কামড় দিয়ে খায়। সভ্য ভদ্র কোনো মানুষ, একটা পুরুষ আর একটা মহিলার মুখ থেকে মিষ্টি কামড় দিয়ে খাইতে পারে? আমরা না থাকলে এদের ফাঁসার নিচে দিয়ে হাত দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ভাই রাস্তার মধ্যে দফাদফি করে, মানুষের সামনে পাবলিক প্লেসে এই ভিডিও আসে। এদের হাঙ্গা এদের এক একটার হাঙ্গার লিস্ট গুণী শেষ করা যাবে না। এদের মতো চ্যানেলগুলো যদি নাই তো বলার পরও এত অসভ্যতা এত নোংরামি দেখায়, জানার পরও কোন বেটা ভাড়া করে আনছে টাকা দিয়ে গালিগালাজ করতো সে ভিডিও পাবলিশ করবে, কল রেকর্ড পাবলিশ করবে। সিটারের ঘরে সিটার। যদি এই চ্যানেলগুলো যদি না আসতো এরা দেখতেন ল্যাংটা হাঁটতো ইউটিউবের মধ্যে টাকা ইনকাম করার জন্য। যেই পুরুষের কোনো ব্যক্তিত্ব রোজগার করার মতো ক্ষমতা নাই, মাইয়া বেডি মহিলা বিয়ে করি তার রোজগার খাবে, সেইটার উপরে নির্ভর করি সে পথ আগায়, যে বিয়ে করে, যে একটা মহিলাকে বিয়ে করে টাকা ইনকাম করবে,
ইউটিউবে প্রতিষ্ঠিত হইব, তোর কিসের মান সম্মান রে? নাই বোনের জামাই কি আমাদের নাই? আপনাদের নাই? কোন বোনের জামাই শালির এরকম পাশার নিচে দিক তুইল্লা কোলে করে বুকের উপরে উড়াইয়া নিয়া, তাও শালির প্রথম বিয়ে না 8 নাম্বার হাঙ্গার বিয়ের প্রোগ্রাম করে। রাজমিস্ত্রির মতো কিছু অসভ্য মহিলা, এডিনও 12 আঙ্গুল্লা 12 বাতারি কিছু মহিলা আছে। এই মহিলাগুলা এই সিটারের ভিডিও দেখে এরে আবার রাজভাইয়া করে কমেন্ট করে। কার রুচি আইব এরকম এ সুইফার বাটফার যেন যাইয়া মানুষে রাজভাইয়া ডাকতে? কোন মানুষের রুচি আইব? ওইরকম যদি 8টা হাঙ্গাইলে পরিবারের মহিলা বা পুরুষ না হয়, যদি রাজমিস্ত্রির কোয়ালিটি না হয়, তাহলে তো আসলে এদেরকে কোনো কিছু সম্বোধন করার জন্য কোনো মানুষ যাবে না। এদেরকে ব্যক্তিগত চরিত্র আমার একটু আপনারা জানেন যে আমার একটু ঠান্ডা লেগে আছে, বলছি আপনাদের কাছে। আর ফ্যানের নিচে তো আসলে ভয়েস দেওয়া যায় না, এদিকে এসি শাড়ি দেওয়াতে আমার অ্যালার্জির থেকে মানে কাশি শুরু হয়ে গেছে, খুসখুস করতেছে গলা। ডিএনএ টেস্ট নিয়ে তুই আইসস না? তোর ফোলা যে আছে, তোর ফোল আর ডিএনএ টেস্ট করা আগে তুই তুই এমন বাটফারের বাটফার, তুই আরেকবার আর বউ বিয়ে করি। চিন্তা করেন, তার দুইটা বাচ্চা বিয়ে ভাঙার পরে সে এক জায়গায় বিয়ে করে সিঙ্গেল সাজি। মাল্টিপ্লাক তোরে বলছে যে তুমি ইউটিউবে তোমার বউ বাচ্চা আছে, তুমি প্রকাশ করবে না, তুই করলি না কেন? তুই কি পুরুষ? তুই কি কোনো পুরুষের মধ্যে পড়স? তুই তো মাল্টিপ্লাককে তুই বিয়ে করস নাই, তুই শুধু হাঙ্গা পাইছত মাল্টিপ্লাকের কাছে, কারণ মাল্টিপ্লাক তোরে দিয়ে, মাল্টিপ্লাককে দিয়ে তুই টাকা ইনকাম করতে চাইছস। তুই ইউটিউবে ফেমাসিটি পাইতে চাইছস যে এরকম একটা মহিলা বিয়ে করলে আজীবন বৈশা খাইতে পারবি। ওই মহিলার জামাই হইতে পারলে, ওই পরিবারের জামাই হইতে পারলে নিজেরা সাধু সাজাস কেন? যে ভাই আমার মান সম্মান সব চলে যাইতেছে, আপনারা দেখেন আমার মান সম্মান আছে না? হেই বেড়া তোর শিখে দে কিসের মান সম্মান বেড়া? তুই কইবি এডি? মানে দেখেন সরে সরে বলে না মাস্তুতো ভাই, আপনি আপনার চরিত্রের মানুষের সাথে মিশবেন, আপনি আপনার লেভেলের, আপনি আপনার ক্লাসের মানুষের সাথে মিশবেন। আপনি চাইলেও একটা যে কোনো মানুষ ভদ্রলোক কোনো একটা থার্ড ক্লাস লোকের সাথে যে মিশতে পারবেন না। কিন্তু ভদ্রলোক বানায় নিজে সই সুপি কথা, আমি নাকি এরকম, আমি নাকি এরকম, আমি নাকি এরকম, আমি নাকি কয়টা বিয়ে করছি। তুই এগুলো বলতেছ? তুই এত ভালো মানুষ, সই সুফি ফির কামেল, তুই যার সাথে কথা বলস ওই লোক, তুই যদি এত ভালো মানুষ হস, ওই লোক তোর বন্ধু কেমনে হয়? ওই লোক তোর পরিচিত লোক কেমনে হয় যে কথা গালি ছাড়া কথা বলতে পারে না, গালি বকা ছাড়া কথা বলতে পারে না, এত থার্ড ক্লাস কথাবার্তা ছাড়া কথা বলতে পারে না? তোর বউ তুই মারবি না কি করবি? মারবি তোর বউ তুই, কার কি আসে যায়, তাই না? দেশে আইন শাসন অনুশাসন কিছু নাই তো। 2026 সাল চলে, কোন ফকিন্নি বস্তি আর এইসব বস্তিদের সাথে যায় সংসার করে। সত্যি কথা, কি পরিমাণ অ্যাগ্রেসিভ উগ্র কথাবার্তা, যে বোরে মারব না কি করবে এটা তার ব্যাপার। কী পরিমাণ চাইলে চিন্তা করেন এই সমস্ত লোকজন এই মহিলাদের সাথে কীরকম ব্যবহার করে। আসছে আমি নাকি আমার বোরে মারি, না মারলে তোর 2-3টা বউ, তিনটা কেন, 6টা বাদ দে, 3টা কেন চলে গেল? কেন চলে গেল? একটা খারাপ হইতে পারে, একটা মানুষের সংসার জীবনে ঝামেলা হইতে পারে, মানুষ দ্বিতীয় বিয়ে করে, কিন্তু এই তোর ভাষ্য মতেই তো, তোর প্রকাশ মতেই তো এটা তোর 4 নাম্বার বউ। যেটারে এখন নতুন বিয়ে করছ এটা তোর 4 নাম্বার বউ। তাইলে তোর 3টে বউ কেন চলে গেল? হেডের জবাব দে, ওই 3টা কেন চলে গেল? তুই যদি ভালো মানুষ হইতি। বুঝাইতে এসে ইয়ানে পৃথিবীর মধ্যে এই মহিলাগো যেগুলো যে কটার বিয়ে করছে সবটি খারাপ। মাল্টিপ্লাক খারাপ এটা মানলাম, এটা কালা ছাড়া দাগি আসে আমি সিল মারা, কিন্তু বাকিগুলা খারাপ কেমনে? তুই যে একটা লোভী, তোর ফ্যামিলি তোর মা বাপ যে লোভী, লোভের কারণে মাল্টিপ্লাকরে বিয়ে করেছ। আরও বউ করে দিয়ে তুই বাহিরে কাজ করাইছ, কাজ করাই তাদের রুজি খাইছ। ওগুলারে মার্কেটে গার্মেন্টসে কাজ করাইয়া ওদের রুজি তুই খাইছ। তুই এমন বাবা, তুই তোর সন্তানদেরকে লুকাইয়া, তোর যে সন্তান আছে ওই সন্তানদেরকে লুকাইয়া তুই মাল্টিপ্লাকরে বিয়ে করছ। তোর থেকে নিকৃষ্ট বাপ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তোর জীবনে বাস্তব সত্যি কথা, তোর আগেও সংসার ভাঙছে, ওইখানে তোর 2 ঘরে 2টা সন্তান আছে, তুই এদেরকে পাবলিকের কাছে লুকাইছস। আবার দোষ দেস যে মাল্টিপ্লাক এর কারণে তুই বলতে পারস নাই।
মাল্টিপ্লাগকে স্পর্ধা দিছে কেডা? মাল্টিপ্লাগ রে এই স্পর্ধা তোর ছেলে মেয়ে স্বীকৃতি দিবি না, তোর ছেলে মেয়েকে নিয়ে বাসায় আসবি না, আসতে পারবে না, তোর মা বাপের কাছে তোর মেয়ে আইসা থাকে, তোর বাসায় আসতে পারবে না, এই স্পর্ধা মাল্টিপ্লাগকে দিছে কেডা? তুই কেমন পুরুষ? তুই দিছস, তুই তার সাথে চুক্তিতে গেছস তোর ছেলে মেয়ে আসবে না, তোর ছেলে মেয়েকে দেখাবি না, পাবলিকের কাছে বলবি না তোর যে ছেলে মেয়ে আছে। তুই তোর হাঙ্গাইল্লা কাহিনী, তোর পরিবারের কাহিনী তুই ফাঁস দিয়ে ক্যামেরার সামনে আসত, সবই তুই দেখাইতে পারছস, শুধু তোর ছেলে মেয়ে আনতে পারবি না। মাল্টিপ্লাগরে মুখটাই তুই বাসার রাতের ভিতরে চেঞ্জ করতে পারছস, তোর সন্তানদেরকে তুই পাবলিকের সামনে আনতে পারবি না। তুই হইলি পৃথিবীর মধ্যে জঘন্য নিকৃষ্ট পিতা। তুই এখন মাইয়া বিজনেস করতে এসোস, মাইয়া দেখাইতে এসোস না। আর তোর মতো বাটফারের সাথে থাকলে তোর মাইয়া ভালো হইব কেমনে রে? সিটারের ঘরে সিটার। তুই তোর মাইয়ারে তোর মাইয়ার মার কাছে দিয়ে তোর এ সমস্ত নোংরা জীবন এবং তোর লাইফ স্টাইল দেখলে তোর মাইয়া নষ্ট হইতে 2 মিনিটের সময় লাগবে না। মাইয়া ব্যবসা করতে এসো এনে না, মাইয়া ব্যবসা ছেলে মেয়ের পরিচয় না দিয়ে এনে সিঙ্গেল সাজে বিয়ে করে, এখন মাইয়া নিয়ে ব্যবসা করতে এসো ফাজিল। কাছে আইসা বোধ দোষ দে। তুই তো প্রথম থেকে তুই তার কথায় একমত হইছ যে তোর ছেলে মেয়ে সামনে আনবি না। কেমন বাপরে তুই? তুই অন লাইসামনি করস ক্যামেরার সামনে আনি। মাল্টিপ্লাগ ওই বাসায় গিয়ে তোর মেয়েরে দেখছে প্রথম দেখা, এবং তোর মেয়েরে দেখে তার মন গলছে, সে যে ভিডিওগুলো দিছে কথা বলছে, যুক্তিসঙ্গত কথা বলছে, তুই একটা কথার জবাব দিতে পারছিস ওর কথায়? তুই সিটারের মতো এনে আই বইস, হ্যাঁ আমার মেয়েরে নিয়ে কথা বলে, আমার মেয়েরে নিয়ে কথা উঠছে, আমার মেয়ের নিয়ে কথা উঠছে, তুই একটাবার কথা যুক্তি দেখাতে পারছিস যে মা এও যা বলছে মিথ্যা, ওর কথাগুলো মিথ্যা ছিল। ও যে বলছে তোর মেয়েরে কী কী দিছে, কিনে টিনে দিছে, মেয়েরে দেখার পর আমার খারাপ লাগে উঠছে বুকের ভিতরে। তুই এগুলা যুক্তি মিথ্যা প্রমাণ করতে পারছস, বলতে পারছস? পারস নাই। কারণ তুই আমার মেয়েরে নিয়ে কথা তুলছে, আমার মেয়েরে নিয়ে কথা তুলছে মানে কি? তো তাই সে মেয়েরে প্রথম কখন দেখছে, কতক্ষণে দেখছে, কি দিছে, সেই কথা তুলছে। তুই তো এটা তো অস্বীকার করতে পারিস না যে ও মিথ্যা কথা বলছে, যে ও আর মেয়েরে কিছু দেয় নাই। আমার মেয়ের সাথে ও তো বলছে যে আমার সাথে কেমনে দেখা হয়েছে ওই মেয়ের সাথে। তুই কি তার যুক্তিসঙ্গত কথাটা খণ্ডাইতে পারছস? না তোর ভিতরে হে বুদ্ধি বা না মগজ আছে খণ্ডানোর জন্য? প্রমাণ করতে আসস? মানুষ বলে না মানি কানে মানের জন্য আর কুত্তা কান্দে হ্যানের জন্য। তোর মা মাল্টিপ্লাগরে বলে যে তুমিও আমাদের নামে কও। তুই আর তোর মা তো এটাই চাইছস, মাল্টিপ্লাগ ইচ্ছা মতন তোদের নামে কইব, তুই ফাল্টা ভিডিও বানাবি, তারপরে এনতে তুই ইনকাম করবি, এটাই তো তোর বিজনেস। এছাড়া তো তোর রুজি করে খাওয়ার মতো তোর আর কোনো পথ নেই। তোর তো চলার জন্য খাওয়ার জন্য তোর ভিক্ষা দিয়ে গেছে চ্যালেঞ্জ, তার চেহারা, তার 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 বিয়ে করছ, ওই যে এটা একটা হাইলাইট, ওই জিনিসটার কারণে তুই চলি ফিরি খাওয়ার জন্য তোর সে ব্যবস্থা করে দিয়ে গেছে। অন্তত ভদ্র হইয়া তোর চুপ থাকা উচিত ছিল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। আমি বলছি না যে মাল্টিপ্লাগরা ভালো, মাল্টিপ্লাগরা কোনোদিনও ভালো না। পাবলিক জানে তারা কখনো ভালো না। তুই এটা গ্রহণ করছো তুই শুধু টাকা ইনকাম করার জন্য। তুই যেমন দুশ্চরিত্রা পুরুষ মানুষ তোর, তেমনি মাল্টিপ্লাগেরও। তোরা দুইজনই সমান, কেউ ভালো কেউ খারাপ, 19-20 না। তুই তো মেন্টালি সিক, তুই সাইকো। আর মাল্টিপ্লাগ তোর কালাছাড়া দাগি আসামি, একদম সিল মারা পরিবার। আর তুই তো অসুস্থ মানসিকভাবে, তুই ডাক্তার দেখা তুই। তোর আচরণে বোঝা যায় তুই যা করছো সে মাল্টিপ্লাগের বিয়ের পর থেকে ক্যামেরার সামনে যা করছো, যা ঘটাইছস, যা দেখাইছস, এতে বোঝা যায় তুই অসুস্থ, তুই সাইকো, তুই ডাক্তার দেখা। তুই যে ওই যে বস্তির ভিতরে থাকতি এনে সুইপার ভর্তিতে, তখন থেকে যখন তোরা পাবলিককে দেখা শুরু করছে, আমি 1 নম্বরে বলছি যে তুই ভালো মানুষ না, তোর দেখার পরে বলছি। তারপর তোর এই যে হাঙ্গা, তোর বিয়ের ভবিষ্যৎবাণী কিন্তু আমি আগে করে দিছি যে আগামী বছর পর্যন্ত বিয়েটা টিকবে না। এই বিয়েটার বয়স সীমা বেশি দিন না। পাবলিকরা জানে, যারা আমার ভিডিও দেখে, আমি ওই সময় এটার ভবিষ্যৎবাণী করে দিছি তোর আর মাল্টিপ্লাগের সংসারের। আর তোরে পাবলিক দেখছে তুই কোন জায়গা থেকে উঠে আসছিস ইউটিউবে। আজকে চর্বি বাড়ছে গালে না মুখে না শরীরে, তেলতেলা হইছো, তেলতেলা কোত্থেকে হইছো? এটা অতীত যে রেকর্ড, এটা একটু গাড়ি লাড়াছাড়া দিয়ে রাখো। শার্ট একটার বদলে 2টা 3টার বদলে 4টা কিন নাই না পাবলিককে দেখাও। শপিং করছো, মার্কেটিং করছো,
কোথায় ছিল তোমার এত শপিং মার্কেটিং? এক মাল্টিপ্লাগরে বিয়ে করার আগ পর্যন্ত যতদিন চ্যালেঞ্জ চালাইছো, পুরা চ্যালেঞ্জে তোমার পরনে এক শার্ট আর এক কাপড়ে দেখছে পাবলিক, দুইটা দেখে নাই। তুমি আর তোমার মা বাপ মিলে যে ফকিন্নি কমিটির সভাপতি সেক্রেটারি আসিলে রাস্তাঘাটে যে ভিক্ষা করতে, এটাও পাবলিক জানে। তো এগুলো বলার আগে তোমার অতীত স্টোরি, অতীত যে কালার রেকর্ডটা আছে না, এগুলো ঘাটবা, গাইটা তারপরে কথা বলবা, আর নাহলে ইউটিউব ছেড়ে চলে যাইও। এসব নোংরামি করতে আইসো না, এসব লোকদেরকে ধৈরা টাকা দিয়া কল রেকর্ড করাই এনে ছাড়তে আইসো না, বুঝছো? চলে না, পাবলিক বুদ্ধি আছে, পাবলিক জানে। আর তুমি রাজমিস্ত্রি, তুমি বলতেছি কেন এটারে আমি, তুই রাজমিস্ত্রি, তোর অতীত চিটটা মধ্যে একটু লেখা পড়া তারপরে বলিস। তোর প্রথম থেকে মানুষ যারা জানে, যারা একটু বিচক্ষণ আছে, তোর কালা সিটি মানুষ পড়ে ফেলছে যে তুই কী স্বভাবের আর কোন টাইপের ফোলা। পৃথিবীর বুকে তুই নিজের সন্তানের পরিচয় দাস নাই, তুই এখন রাইসামণি নিয়ে আসস ধরি না মাইয়া বিজনেস করার জন্য। মাইয়া বিজনেস করার জন্য তোর বাসার চাকর আর চাকরা নিয়েছিল তোর মা বাপ, কারণ তুই টাকার কাছে হাঙ্গা বইছত, মাল্টিপ্লাগের টাকার কাছে। যে মাল্টিপ্লাগের টাকা দিয়ে তুই উঠতে চাইছিলি, মাল্টিপ্লাগের ফেস বেচা, ফেস ভ্যালু বেচা, ল্যাংটা পরিবারের ফেস ভ্যালু বেচা তুই টাকা ইনকাম করতে চাইছিলি। এটা তোর আসছিল, ইচ্ছা ছিল, এছাড়া আর কিছু না। ওই যে তুই সুইফার বস্তিতে থাকতি, সুইফার পট্টিতে, ওই সুইফার পট্টি থেকে তোর যে একটা ইতিহাস রচনা হয়েছে, ওই ইতিহাস থেকে পাবলিক জানছে তোর ফরনে কোনো কাপড় ছিল না, তোর পরনে কোনো কাপড় ছিল না। তুই যে আইফোন হাতে নিস কার টাকায়, জীবনে চোখে দেখছস? দেখাইস তোর গোষ্ঠীর 2-4টা আইফোন। তুই যে বাইকে চড়ছ কার টাকায় দেখাইস? এগুলো মাল্টিপ্লাগ করে দিছে। অন্তত মনে মনে হইলো, মনে মনে কৃতজ্ঞ থাকবি মাল্টিপ্লাগের প্রতি। পাবলিক মাল্টিপ্লাগদেরকে ঘৃণা করে। মাল্টিপ্লাগ কোনো ভালো মানুষ না, ভালো কেউ না। আমি মাল্টিপ্লাগের ভালো সার্টিফিকেট দিই নাই, কিন্তু তুই মনে মনে মাল্টিপ্লাগের কাছে প্রতিবেলায় ওর পা দোয়া পানি খাইবি। কত বড় বাজে যে সোশ্যাল মিডিয়া চলিয়েছে এসব গালাগালির ভিডিও ছাড়ার জন্য, কত বড় নোংরা জঘন্য ডাস্টবিন।